অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নাম শ্রেষ্ঠং মনুমপি সতীপুত্রমত্র স্বরূপম রূপম কস্যাগ্রজমুরুপুরীম মাধুরীম দুষ্টবটিম রাধাকুণ্ড গিরিবরমোহরাধিকা মাধবাসাম প্রাপ্তযস্য পতিত কৃপয়া তং গুরুং নতস্মি সাক্ষাৎ-হরিতেন সমস্ত শাস্ত্রযুক্তস্তথা ভাগবতেব সদিভিঃ কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সংকর্ষণকারণতোষায় গর্ভদশায় চ পয়ব্দিশায় শেষস্য যশংসকলাশ নিত্যানন্দরাম শরণং মমস্তু। নমো মহামদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বরহাপিরম নটবরবপুঃ নটবরবপুঃ কর্ণয় কর্ণিকারং বিভ্রদবাস কনককপীশং বৈজয়ন্তী চ মালাম রন্ধন পূরয়ন বেণুরাধর সুদয়া গোপবৃন্দৈ সপদরমণম বৃন্দারণ্যং প্রবিশতি গীতকীর্তি। আরাধ্য ভগবান ব্রজেশতনয় তদ্ধাম বৃন্দাবনম গোপবধূবর্গেণ কল্পিতা প্রেমাপুমার্তুমহং শ্রীমদ্ভাগবতং প্রমাণমমলং শ্রীচৈতন্য মহাপ্রভুং তমতমিদং তত্রাদরণ কর। আনন্দলীলময় বিগ্রহ হেমাভদিব্য ছবি সুন্দরায় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো নমস্তুতে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। বন্দে নন্দবজস্তিনাং পাদরেণুমবীক্ষ্ণশ
ইয়াসাং হরিকথোদিগীতং পুনাতি ভুবনত্রয়म् ভক্তাবিহীন অপরাধলক্ষ্যৈ ক্ষিপ্তস্য কামাদিতরঙ্গ মধ্যে কৃপাময়ী ত্বং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে পরম আরাধ্যতম পরম করুণাময় শ্রী ভগবান অভিন্ন প্রকাশময় বিগ্রহ শ্রী ভগবতী চরণে সেবায় অধিকার প্রদান সমর্থ গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট এবং বিষ্ণুবাদ অষ্টোত্তর শিশুর ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের শ্রীচরণে পরিণত হয়ে তাঁর অহৈতমী কৃপা প্রার্থনা করি। পূজনীয় বৈষ্ণব বৃন্দ, সজ্জন মণ্ডলী, মাতৃবৃন্দ, হরিকথা শ্রবণ পিপাসু সকলকে যথাযোগ্য অভিবাদন করি। সকলের প্রসন্নতা বিধান হই। আমাদের আস্বাদন শ্রী চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত গ্রন্থ সম্বন্ধে আপনারা জানেন, বলা হয়েছে সমস্ত শাস্ত্র, সমস্ত বেদের সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। জগৎ থেকে যদি সমস্ত গ্রন্থ অবলুপ্ত হয়ে যায়, শুধুমাত্র ভাগবত মহাপুরাণ যদি থাকে, তাহলে সমস্ত সৎধর্ম, শুদ্ধ ধর্ম জগতে আবার প্রতিষ্ঠিত হতে পারবে। এবং বলা হয়েছে যদি শ্রীমদ্ ভাগবত লুপ্ত হয়ে যায়, যদি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটা না থাকে, তাহলেই সেই শুদ্ধ ভক্ত নিত্য ধর্ম, সনাতন ধর্ম, ভগবত ধর্ম, সাত্ত্বিক ধর্ম সমস্তই পুনরায় প্রতিষ্ঠিত হবে। চৈতন্য চরিতামৃতের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকতমাজ, যে কইল চৈতন্য চরিত। রসিক ভকতমাজ, রসিক হতে হবে। রসিক কাকে বলা হয়েছে? যিনি রস আস্বাদন করেন। রস কি না? যাহা আস্বাদন করা যায়। তো আমাদের আস্বাদনের বিষয় কোন বস্তুটি? শ্রী শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণই আমাদের আস্বাদনের বস্তু। রাধা কৃষ্ণ মহাপ্রভু আমাদের আস্বাদনের বস্তু। রস বৈশ, রস বৈশ, তিনি রসস্বরূপ। রস বৈশ, তিনি রসস্বরূপ। রসস্বরূপ, সেই রস আস্বাদন করলে কি হয়? লব্ধানন্দী ভবতি। লব্ধানন্দী ভবতি, লব্ধানন্দী, আনন্দ লাভ করা যায়। সেই পরম রস যিনি নিজে আস্বাদন করেছেন এবং আমাদের আস্বাদন করার সুযোগ দিয়েছেন, তিনি কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকতমাজ, যিহ কইল চৈতন্য চরিত। গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, তাহাতে না হইল মোরচিত। গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, শিলা গলে যায়। এক জায়গায় বলা হয়েছে ভগবানের নামেতে, কৃষ্ণ নামেতে শিলা জলে ভাসি যায়, বানরে সঙ্গীত গায়। ভগবানের কৃপা হলে শিলা জলে ভাসি যায়, বানরে সঙ্গীত গায়। আপনারা দেখে নিয়েছি দাপরে, সেই ত্রেতাতে রামচন্দ্র বানর সৈন্যগণ সমুদ্র বন্ধন করলেন। সে
সাগরের উপর, জলের উপর দিয়ে পাথরের জলের উপর দিয়ে, সমুদ্রের জলের উপর দিয়ে পাথরের সেতু। এবং বানরগণ রাম নাম করতে করতে তারা সে শিলাময় সে সেতু তৈরি করেছিল। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকতময়, জিহু কইল চৈতন্য চরিত, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, তাহাতে না হইল মরচিত। ঠিক এই তাহাতে না হইল মরচিত, আমি এমন অধম, সেই যার নামে শিলা গলে যায়, সেই বস্তুটিকে, সেই চৈতন্য প্রভুর লীলাতে আমার চিত্ত আপ্লুত হলো না, আমার চিত্ত ধাবিত হলো না, আমার মন তাতে লাগলো না, আমি এমনই অধম। ঠিক সেটারই আমরা প্রতিধ্বনি শুনতে পাই সেই বাসুদেব ঘোষের সেই সঙ্গীতখানিতে, সেই যে যদি গৌর না হইত। সেখানে একটা জায়গা বলা হয়েছে, বাসুদেব হিয়া পাষাণে মথিয়া, গরিল কোন বিধি। বাসুদেব হিয়া বাসু ঘোষ হিয়া পাষাণে মথিয়া, গরিল সে কোন বিধি। ওরে পাষাণ হলে গলে যেত, ওরে পাষাণ হলে গলে যেত, বাসুর হিয়া তো গলিল না রে, পাষাণ হলে গলে যেত। যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা। বলিহারি শ্রীরাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। একটা জায়গায় বলা হয়েছে, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। ওরে মন দয়াল এতিন ভুবনে, আরো নাহি একজন। এমন দয়াল এতিন ভুবনে, আরো নাহি একজন। ওরে এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই। জীবের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে হরিনামের ভিক্ষা যাচে, জীবের দ্বারে দ্বারে, জীবের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে নেচে নেচে, হরিনামের ভিক্ষা যাচে। বলে বলো হরি, বলে বলো হরি, হরি বলো হরি, হরি হরি বলো হরি, হরি হরি বলো হরি, হরি হরি বলে আমায় তোরা কিনে নে রে। এমন দয়াল আর দেখি না। সেই মহাপ্রভু, তিনি মহাপ্রভুর আবির্ভাবের, মহাপ্রভুর আগমনের কি কারণ? মহাপ্রভুর আগমনের দুই রকমের কারণ আছে, দুটি ব্যাপার আছে। একটি ভগবানের নিজস্ব ব্যাপার, আরেকটি ভক্তজনের ব্যাপার। একটি ভগবানের নিজস্ব ব্যাপার, আর একটি ভগবানের ব্যাপার। ভক্তজনের ব্যাপারটা হলো, ভক্তজন জীবের কলিহত জীব অকুল পাথারে দুঃখে নিমজ্জিত ছিল। সেই তাদের কি প্রয়োজন ছিল? হরিনামের প্রয়োজন ছিল। কলৌ হরের নাম, হরের নাম, হরের নাম ঐব কেবলম। কলিতে কেবল হরিনাম, হরিনাম, হরিনাম। ত্রেতাতে সত্যযুগে ধ্যান, ত্রেতাতে যজ্ঞ, দাপরে পূজন, কলিতে
হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম। সেই হরির নাম, সেই নাম প্রেম বিতরণের জন্য মহাপ্রভু ধরায় আগতম। তো বলা হয়েছে, গীতাতে বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। হে ভারত, হে অর্জুন, হে পার্থ, হে সখা, যখনই যখনই জগতে ধর্মের গ্লানি হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি তৎ আত্মানম সৃজাম্যহম, তখন আমি নিজেকে সৃজন করি। বলছেন তৎ আত্মানম সৃজাম্যহম, তখন আমি নিজেকে সৃজন করি। ভগবান নিজেকে সৃজন করি। ভগবান সম্বন্ধে কি বলা হয়েছে? আমাদের জড়, আমাদের সেই জড়ীয় জগতের মতো জন্ম মৃত্যু ভগবানের নয়। তিনি আবির্ভাব তিরোভাব এই মাত্র কর। তিনি আসেন, চলে যান। আবির্ভাব তিরোভাব এই মাত্র কর। তিনি আসেন, তিনি নিজেকেই নিজে সৃজন করেন। তদাত্মানম সৃজাম্যহম। কেন সৃজন করেছি? না, সাধুদিগকে রক্ষা করার জন্য এবং দুর্বৃত্তদিগকে নিধন করার জন্য, এবং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে, এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে সম্ভব হই। আমি বলছেন সম্ভব আমি যুগে যুগে। আরে সুন্দর কথা, সম্ভব আমি, জন্ম মৃত্যু কথা বলা হয়নি। একবার বলা হয়েছে আত্মানম সৃজাম্যহম, আবার বলেছেন সম্ভব আমি যুগে যুগে। তো সেই ভগবান এলেন কলিতে কেন? না, বলেছেন নাম প্রেম বিতরণের জন্য। ওই যে নাম প্রেম, রাধার মহিমা, প্রেমর সুসীমা জগতে জানাতে ইত্যাদি কথা বলেছেন তিনি। এবং হরের নাম হরের নাম হরের নাম বিতরণ জন্য। কিন্তু ভগবানের নিজস্ব একটা প্রয়োজন ছিল। সেই প্রয়োজনটা কি? ওই যে তিনি বলেছিলেন, বৃন্দাবন থেকে তিনি যখন চলে যান কংস নিধনের জন্য, তখন গোপীদের বলেছিলেন আমি আসব। তিনি কথা রাখেননি, রাখতে পারেননি। সেই গোপীদের ঋণ শোধ করার জন্য। আর কি না, কৃষ্ণ প্রেমের স্বরূপটি কি? সেই কৃষ্ণ প্রেমের স্বরূপটি রাধার মনে কি? এবং সেই কৃষ্ণ প্রেমটি কৃষ্ণের মনেই বা কি? অর্থাৎ কৃষ্ণ প্রেমটাকে রাধারানী, কৃষ্ণ প্রেমের স্বরূপটা কি? কৃষ্ণ প্রেমটাকে রাধারানী কিভাবে নিয়েছেন এবং সেটা কৃষ্ণই বা কিভাবে জেনেছেন? সেই এই তিন বাঞ্ছা পূরণের জন্য, এই তিন বাঞ্ছা পূরণের জন্য প্রভু ধরায় আগমন। তিনি কিভাবে এলেন? না, রাধা ভাব ও কান্তি, রাধার ভাব এবং কান্তি নিয়ে, রাধার ভাব এবং রাধার মতো শরীর। তিনি গৌরাঙ্গ, তিনি গৌরাঙ্গ, তিনি রাধারানী। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তপ্ত কাঞ্চন, একটা সোনাকে গলালে যে রংটা ধারণ করে, কি চমৎকার কথা। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে, সে রাধারানীর সে যে রূপ, সেই রূপটা মহাপ্রভুতে এসেছে। তার নাম হচ্ছে গৌরাঙ্গ। গোরায়ঙ্গে লহরী খেলায়, গোরায়ঙ্গে লহরী খেলায়। সেই গৌরাঙ্গ নিয়ে গৌরাঙ্গ জগতে অবতীর্ণ হলেন। দুই রকম ভাব নিয়ে, একটা ভক্তদের জন্য, একটা জগতের লোকের জন্য, একটা নিজের জন্য। সেই গৌরহরি কোথাও অবতীর্ণ হলেন? না, নবদ্বীপে অবতরী শ্রী গৌরহরি, নবদ্বীপে অবতরী নাম পেনে জগত ভাষায়। মহাপ্রভু গৌরহরি নবদ্বীপে অবতরী নাম প্রেমে জগত ভাষায়। সেই গৌরহরি নবদ্বীপে অবতীর্ণ হলেন জগন্নাথ এবং সচী মাতাকে অবলম্বন করে। বাল্যে অত্যন্ত দুরন্ত, যৌবনে তিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি হয়ে গেলেন। সমস্ত পণ্ডিত তার কাছে হার মানল। মাত্র 16 বছর বয়সে তিনি বিশাল পণ্ডিত হয়ে গেলেন এবং একটা স্কুল আর কি, এখনকার দিনে স্কুল, তখন দিনে টোল বলা হতো, পড়াতে শুরু করলেন। কোন এক সময়তে
জগন্নাথ মিশ্রের হলো অন্তর্ধান হলো, জগন্নাথ মিশ্রের স্বর্গপ্রাপ্তি হলো, তখন তিনি গয়াতে পিণ্ড দিতে গেলেন। সেখানে পিণ্ড দিতে গিয়ে সেই বিষ্ণু পাদপদ্ম দেখে এবং ঈশ্বরপুরীকে দেখে ঈশ্বরপুরের সঙ্গে দেখা হওয়ার পর তার মনে নিমাই পণ্ডিতের ভাব পরিবর্তন হয়ে গেল। যে নিমাই গয়া থেকে পিণ্ড দিয়ে ফিরে এলেন তিনি অন্যরকম, তিনি ভাবুক ব্যক্তি। তিনি আগের সে উদ্ধত নিমাই পণ্ডিত নন, তিনি ভাবুক। কৃষ্ণপ্রেমে তিনি গদগদ হয়ে গেলেন। এক সময়তে তার সন্ন্যাস হয়ে গেল। আমি খুব সংক্ষেপে বলছি, এগুলো আপনারা জানেন, বলার জন্যই বলতে হয়। সন্ন্যাস হল। সন্ন্যাস হওয়ার পর তিনি মায়ের আদেশে তিনি পুরুষোত্তম ধামে পুরীতে অবস্থান করলেন। কেন না, তার মা বললেন, সচিমাতা বললেন, তুমি পুরীতে থাকো, তাহলে গৌড়ের ভক্তগণ অতি সহজেই গিয়ে তোমার খবর নিতে পারবে এবং আমিও তোমার খবর পাব, এবং তুমিও ইচ্ছা করলে গঙ্গা এবং আমাকে দর্শন করতে আসতে পারবে। মাতৃ আদেশীয় ধার্য করে তিনি পুরুষোত্তমে রইলেন। এরপর তিনি চললেন দক্ষিণ ভারত বিজয় করতে। দক্ষিণ ভারতে চললেন তিনি। চলতে চলতে সেখানে এক সময়তে আপনারা জানেন রায় রামানন্দের সঙ্গে তার সাক্ষাৎ হল, এবং রায় রামানন্দের সঙ্গে তার সেই তত্ত্বকথা, রসকথা, ভক্তিকথা, প্রেমকথা শুরু হলো, যাকে আমরা বলেছি রায় রামানন্দ সংবাদ, প্রভু রায় রামানন্দ বিমান। এক সময়তে প্রশ্ন করতে করতে রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রেম ভক্তিতে এসে গেলেন। প্রভু কহে এহ হয় আগে কহ আর। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। দাস্য প্রেম সর্বসাধ্য সার। যে প্রেমের সে 5টি কথা বলা হয়েছিল, দাস্য, শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টি রসের 5 প্রকারের ভক্ত ভগবানকে সেবা করে। বলছেন দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ হয়। হ্যাঁ, হয়। প্রথমে বলেছেন বাহ্য, তারপর এখন বলছেন হয়। হয় বলছেন উত্তম বা সর্বশ্রেষ্ঠ বলে দিক। আমরা দেখব প্রভু কহে হয় আগে কহা। রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। সখ্য প্রেম শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ব্রজের গোপালগণের কৃষ্ণ সখ্য মহিমা। হ্যাঁ, বলছেন ইতং শতং ব্রহ্ম সুকানুবৃত্তা দাস্যং গতানং পরদৈবতেন মায়াসিতনং নরদারুকেন সার্ধং বিজৃত পুণ্যপুঞ্জা। যিনি ভাগবতে শ্রীমদ্ ভাগবত করিয়াছেন, যিনি জ্ঞানমার্গে ব্রহ্ম সুখানুভূতি স্বরূপে জ্ঞানী। যে ভক্তদের মধ্যে জ্ঞানী রয়েছে, যোগী রয়েছে এবং ভক্ত রয়েছে। ভগবানের আরাধনা করেন কারা কারা? যোগীরা করেন, জ্ঞানীগণ করেন, ভক্তগণ করেন। এবং ভগবানের যে 3টি অবস্থার কথা বলা হয়েছে, যে ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবানেতি ইতি সংস্থিত। ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবানেতি। ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। ব্রহ্ম ভগবানের অঙ্গজ্যোতি, পরমাত্মা তার বিভূতি, প্রত্যেকের হৃদয়ে রয়েছে, আর ভগবান স্বয়ং ভগবান। এদের মধ্যে যারা জ্ঞানী তারা ব্রহ্মসুখ অনুভূতি স্বরূপ, ব্রহ্মসুখ অনুভূতি রূপে, এবং দাস্যরসের ভক্তগণের নিকট পরদেবতা রূপে, এবং মায়াশ্রিত ব্যক্তিদের নিকট নরবালক রূপে প্রকাশ পান।
মায়াশ্রিত ব্যক্তিগণ কৃষ্ণকে একটা এই সাধারণ গোপবালক মনে করে। শুধু ব্যক্তিগণ কেন, স্বয়ং ব্রহ্মাই তো মোহিত হয়ে গেলেন। ব্রহ্মাই তো বললেন এটা একটা গোপবালক, এ আবার কি ভগবান? হ্যাঁ, ডানাতে বানাতে খাচ্ছে, আর গোপবালকদের সঙ্গে বসে বসে খাচ্ছে যমুনা বলেনি। গোপবালকগণ একটা ফল বলে এটা আর্ধেক খেয়ে বলছে কৃষ্ণ, লালা কানা এই ফলটা এটা অতি বেশ মিঠা, এটা তুই খা। সন্দেশ আর্ধেক খেয়ে দিচ্ছে। হ্যাঁ, গরু চড়ায় কাজে তিনি, কেননা মায়ামুগ্ধ জীব। মায়ামুগ্ধ জীবের কৃষ্ণ অনুভূতি নেই। মায়ামুগ্ধ জীব কৃষ্ণ সম্বন্ধে কিছুই বলতে পারে না। ব্রহ্ম মায়ার দ্বারা মোহিত হয়েছিলেন এবং সেই ভগবান শ্রীকৃষ্ণের সহিত ব্রজ রাখালগণ বহু সুকৃতি ফলে সপ্তরসে বিহার করিয়াছিল। প্রভু কহে এহোত্তম আগে কহওয়ার, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। এবার উত্তম বললেন, কিন্তু এতক্ষণ বলছেন, প্রথমে বলেছেন বাহ্য হয়, এবার উত্তম। উত্তম বলেছেন, কাকে উত্তম বলেছেন? এই এই হ্যাঁ, সূক্ষ্ম প্রেমকে উত্তম বলছে। সূক্ষ্ম প্রেম উত্তম বলেছেন। আমরা জানি শ্রীকৃষ্ণের সখাদের কথা, আমরা জানি সুবল সখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম, সখাদের কথা আমরা জানি। এবং সেই সখাগণের সঙ্গে কত ধরনের লীলা, গোচারণ লীলা, যমুনা তটে খেলা লীলা ইত্যাদি ব্যাপার। আবার সান্দীপনির মনির আশ্রমে শ্রীকৃষ্ণ যখন লেখাপড়া করতে যান, তখন শ্রীকৃষ্ণ সুদামার কথা আমরা জানি। সুদামা বিপ্র, সুদামা ব্রাহ্মণের ছেলে, দরিদ্র, আর শ্রীকৃষ্ণ তো রাজার ছেলে, গোপ রাজা, ব্রজেন্দ্র নন্দ মহারাজের ছেলে। তো সেখানে সুদামা বিপ্র ব্রাহ্মণের ছেলে, কৃষ্ণের সঙ্গে তার খুব সখ্যতা হয়ে গেল। মাঝে মাঝে যখন বাড়িতে যায়, তখন সামান্য কিছু খাবার টাবার তার মা তৈরি করে দেয়। সামান্য খুদের নাড়ু, চিরার মা, খোয়ের মা তৈরি করে দেয়। সেগুলো এনে কৃষ্ণকে দেয়, লালা কানহা আমার মা করে দিয়েছে, খা। কৃষ্ণ খেয়ে খুব খুশি হয়, খুব আনন্দিত হয়। এদিকে গুরুগৃহে থাকতে গেলে গুরুকুলের যে পদ্ধতি, সেখানে গুরুগৃহে সমস্ত সেবা করতে হতো। গুরুর ফসলাদি করা, গোচারণ করা, বনের থেকে কাঠ নিয়ে আসা, সমস্ত কাজ শিষ্যদের করতে হতো। সেখানে কৃষ্ণ রাজার সন্তান হলেও তাকে যেতে হবে। বনে কাঠ আনতে যায়, জ্বালানি কাঠ আনতে যায়, যজ্ঞের কাঠ আনতে যায়। কিন্তু সুদামা দুর্বল ছেলে, ব্রাহ্মণের ছেলে তো তেমন শক্তিশালী না, সে কাঠগুলি বহন করে নিয়ে আসতে পারে না। তখন শ্রীকৃষ্ণ বলে, কোনো চিন্তা নেই, দে তোর কাঠের বোঝাতে আমার মাথায় দে, তুই আমার কাঁধে বস, আমি তোকেও কাঁধে নেব, আমার মাথার মধ্যে লাঠির বোঝা থাকবে, তুই এগুলো ধরে রাখ। এভাবে চলেছে। সে অপূর্ব দৃশ্য, পথের লোক দেখে দেখে অবাক হয়ে যায়, এ কী ব্যাপার। হ্যাঁ, একটি শ্যাম বালক একটি ছেলেকে কাঁধে নিয়েছে, মাথায় কাঠের বোঝা নিয়ে চলেছে। হ্যাঁ, কৃষ্ণ মৃদু মৃদু হাসে। তারপরে এক সময়তে কৃষ্ণ রাজা হয়ে চলে গেল দ্বারকাতে। প্রথমে চলে গেল মথুরাতে, তারপরে চলে গেল দ্বারকাতে। বয়স বেড়েছে, সুদামা বিপ্রে
বিয়েটি করেছে কিন্তু দারিদ্র কুষে না, সংসার চলে না। তার স্ত্রী বলে, তোমার তোমার বন্ধু, তোমার সখা দ্বারকায় রাজা হয়েছে, তুমি যাও সেখানে, তুমি সেখানে গিয়ে কিছু উপায় করো। সুদামা বলছেন, না না না, এটি হবে না, আমি আমার বন্ধুর কাছে গিয়ে কোনো কিছু চাইতে পারবো না। ও, চাইতে পারবে না? এমনি যাও, দেখা করে আসো, তাকে সম্বর্ধনা জানিয়ে আসো, সে রাজা হয়েছে, তাকে বধাই দিয়ে আসো। একদিন সুদামা বিপ্র স্ত্রীর পরামর্শে চললেন দ্বারকার দিকে, এবং সঙ্গে কি সেই দরিদ্র ব্রাহ্মণের স্ত্রী কিছু নারকেল নাড়ু, কিছু এই খই ইত্যাদি, মুড়ি মুরকি ইত্যাদি দিয়ে দিলেন। তাই নিয়ে সুদামা বিপ্র চললেন দ্বারকার দিকে। আমরা পরবর্তী পরবর্তী দিনে আমরা আলোচনা করব। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধী গিরিধারী রাধা মদন মোহন রাধা গোবিন্দ রাধা গোপীনাথ বলদেব সুভদ্রা জগন্নাথ, জয় পঞ্চমাত্ম শ্রী গৌর হরি কি জয়, জয় গ্রন্থরাজ শ্রী চৈতন্য চৈতামৃত কি জয়, কৃষ্ণদাস কবিরাজ কি জয়, জয় সপার্ষদ শ্রী মহান মহান মহাপুরু কি জয়, জয় পূজনীয় বৈষ্ণব বৃন্দ কি জয়, জয় ভক্তবৃন্দ শ্রোতাবৃন্দ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, গৌর প্রেমানন্দ।